মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে চাঁদপুরের জেলে পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। চলছে জেলেদের নদীতে ফেরার প্রস্তুতি। চাঁদপুর টিলাবাড়ি এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল ঝালি, মধ্যরাত থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, জেলেদের মধ্যে নদীতে ফেরার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সাজিয়া, সকাল থেকেই কাকডাকা ভোর থেকেই জেলেরা নদীর পাড়ে অবস্থান করছেন এবং তাদের নৌকা এবং জাল শেষবারের মতো যে মেরামত করেছেন সেটি পরীক্ষা করে নিচ্ছেন, যে নদীতে যাওয়ার পর যাতে তারা সমস্যায় না পড়েন। প্রত্যেকটা জেলেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন তাদের নৌকা জাল মেরামতের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। এছাড়াও তাদের পরিবারে চলছে একটা উৎসবের আমেজ, যেহেতু ২ মাস তারা অলস সময় পার করেছেন, কাজ ছিল না তাদের, সেজন্য তারা অর্থনৈতিক সমস্যায় ছিলেন, যার কারণে পরিবারের যেই সাংসারিক খরচ সেটি তারা বহন করতে পারেননি বলে জানিয়েছেন জেলেরা। এখন তারা নদীতে ফিরবেন এবং যে মাছ কাঙ্ক্ষিত ইলিশ সেটি দেখা পেলে তারা পরিবারের যে খরচ আছে সেটি বহন করবেন। এছাড়াও এই নৌকা জাল মেরামতের জন্য তারা দাদনদার থেকে ঋণ নিয়েছেন, এনজিও থেকে ঋণ নিয়েছেন। সেই ঋণের কিস্তি তাদের মাথার উপর বোঝা হিসেবে রয়েছে। সেই কাঙ্ক্ষিত মাছের দেখা পেলেই কেবলমাত্র তাদের সেই ঋণের বোঝা দূর হবে, তারা প্রত্যাশা করছেন। এছাড়াও আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ২ মাসের এই যে অভিযান ছিল, সেই অভিযানে জেলেদেরকে যাতে সরকারিভাবে তাদেরকে ১৬০ কেজি করে চাল দেওয়া হয়েছে সংসার খরচ মেটানোর জন্য। এছাড়াও এবারই প্রথম বিশেষ প্রণোদনার আওতায় প্রায় ৮,০০০ জেলেকে চাল, ডাল, তেল, নুন ইত্যাদি সহায়তা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে জেলেদের সহায়ক হিসেবে। তো জেলেরা যে অলস সময় পার করছে তাদের দাবি হচ্ছে যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে তারা ভবিষ্যতে এই অলস সময় তারা অর্থনৈতিক সমস্যায় না ভোগেন। এই জন্য সর্বশেষ মৎস্য বিভাগ দাবি করছে যে অভিযানটি সফল হয়েছে এবং ইলিশের উৎপাদন প্রচুর পরিমাণে বাড়বে বলে তারা দাবি করছেন। সাজিয়া।